যাদের সকালে ঘুম থেকে উঠেই মাড়ি দিয়ে রক্ত আসছে, থুতু ফেললে রক্ত আসছে, বা কুলকুচি করলে তার সঙ্গে ছিটেফোঁটা রক্তের দাগ থাকছে, বা কিছু ফল খেলে সে ফলের গায়ে আপেল কামড়ালেন সেখানে রক্ত লেগে যাচ্ছে, এইটা হচ্ছে পায়রিয়ার লক্ষণ। এটাকে অবহেলা করবেন না। আজকের ভিডিওতে আমি এই পায়রিয়া সংক্রান্ত ডিটেলস একটা আলোচনা করব। এখানে পায়রিয়া কী জিনিস, কিভাবে হয় এবং আপনার দাঁতকে কিভাবে নষ্ট করে, এবং তার কিছু হোম রেমেডি আছে, সেইগুলো নিয়েও আলোচনা করব। সেই জন্য আজকের ভিডিওটায় আমি আপনাদেরকে অনুরোধ করব, এটা স্কিপ করবেন না, পুরোটা দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল অ্যাডভান্স ডেন্টাল টক। নমস্কার, আমি বিশ্বজিৎ মজুমদার, ওরাল অ্যান্ড ডেন্টাল হাইজিনিস্ট। পায়রিয়া একটা গভীর সমস্যা এবং কমন সমস্যা, সকলেরই হয়। সকালে উঠলেন, মুখ দিয়ে রক্ত আসছে, কারোর সামনে কথা বলতে যাচ্ছেন, মুখের দুর্গন্ধ আসছে, এবং আপনি ফল খাচ্ছেন, আপেল খেলেন, আপেলটার মধ্যে রক্ত লেগে থাকছে। এটা একটা কমন সমস্যা, সকলেই হয়। কিন্তু এই সমস্যাটা বাড়ে কখন? আপনার অবহেলার জন্য। পায়রিয়া হওয়ার মোটামুটি কারণ হচ্ছে, আপনি খাচ্ছেন, সেই খাওয়া থেকে ময়লা জমছে দাঁতটার ওপরে, এবং ময়লা জমতে জমতে সেখানে প্ল্যাক পড়ছে, ময়লার একটা স্তর তৈরি করছে, এবং সেটা যদি আপনি 7 থেকে 8 মাস, না হলে 1 বছর অন্তর কোনো ডেন্টিস্টের কাছে গিয়ে পরিষ্কার না করেন, আল্ট্রাসনিক দিয়ে পরিষ্কার না করেন, তাহলে ওই স্তরটায় আপনার ক্যালকুলাস ফর্ম করবে। দাঁতের চারিদিকে যে লিগামেন্ট আছে, মাড়ি আছে, বোন আছে, সাপোর্টিং বোন, তাকে নষ্ট করবে। ওভারঅল আপনার ডেন্টাল হেলথকে নষ্ট করে দেবে। তার ফলে আপনার ওভারঅল হেলথের প্রবলেম হবে। এই কারণে পায়রিয়াকে আমি অনুরোধ করব, অবহেলা করবেন না। যখন এটা হয়তো আপনার ব্যথা সেভাবে দেয় না, একটা সেকেন্ড ইনফেকশন হয়ে গেলে ব্যথা দেয়, কিন্তু ব্যথা হওয়ার কারণের আগে যদি আপনি একটু সচেতনভাবে এটাকে 1 বছর অন্তর কি 7-8 মাস অন্তর ডেন্টিস্টের কাছে পরিষ্কার করে নেন, তাহলে এই পায়রিয়া রোগটা থেকে, যেটা আপনার রক্ত আসা, মুখে দুর্গন্ধ হওয়া, মাড়ি ফুলে যাওয়া, ব্যথা ব্যথা ভাব থাকবে, সেখান থেকে আপনি বাঁচতে পারবেন। এই পায়রিয়া রোগের মেন ব্যাকটেরিয়া হচ্ছে পায়রিয়া অ্যালভিউরাস। এই পায়রিয়া হওয়ার কারণ আমি বললাম, তাও আমি ডিটেলস আরেকবার বলে দিই। ধরুন আপনি খাচ্ছেন, খাবার খেলেন, খাবার খাওয়ার পর সেই দাঁতের ওপর একটা ময়লা পড়ে যায়, আপনি কুলকুচি করছেন, কিন্তু প্রপার যদি আপনি ক্লিন না করেন, তাহলে এর দাঁতের ওপরে ময়লার স্তর পড়তে থাকে। এই ময়লার উপরে ময়লার স্তর পড়তে পড়তে সেখানে একটা প্ল্যাক তৈরি করে। এই প্ল্যাক যখনই তৈরি হবে, সেখানে ব্যাকটেরিয়া গ্রোথ করে। ব্যাকটেরিয়া একটা নিজস্ব কলোনি বা বাসা বাঁধে। এই ব্যাকটেরিয়া পড়তে পড়তে আপনি যদি ক্লিন না করেন, তার উপরে খাবার থেকে সোডিয়াম, সল্ট, মিনারেল নিয়ে ওখানে কি হয়, একটা ক্যালকুলাস তৈরি করে। মানে শক্ত, দেখবেন আপনাদের দাঁতও হয়তো মাঝে মাঝে ছেড়ে আসে। এই শক্ত স্তরটা তৈরি করার পরে সেখানে ক্যালকুলাস যখন তৈরি হবে, তখন সে মাড়িকে নিচের দিকে সরিয়ে দেবে, কারণ সে তো ডিপোজিট হয়েছে, তার তো জায়গা দরকার। সে মাড়িকে, যারা বা মাড়ি আছে হেলদি মাড়িকে দাঁত থেকে ছাড়িয়ে দেবে। সেই ফাঁক দিয়ে পুরো ক্যালকুলাস তার গ্রোথ বাড়াবে, ডিপোজিট বাড়াবে, এবং ব্যাকটেরিয়ার গ্রোথও বাড়বে। এই ক্যালকুলাসের মধ্যে বলে রাখি, আপনার মুখে যদি ক্যালকুলাস থাকে, সেখানে 300 রকমের ব্যাকটেরিয়া থাকে। এই ব্যাকটেরিয়া আপনার টোটাল হেলথকে নষ্ট করে, শুধু দাঁতের হেলথকে নয়, টোটাল হেলথকেও নষ্ট করে। ক্যালকুলাস বাড়তে বাড়তে এখানেও যদি আপনি অবহেলা করেন, যে আমি গেলেন না, যে আমি দাঁতটা পরিষ্কার করে নেবো, একটু ঠিক করে নেবো, এখানেও যদি আপনি অবহেলা করেন, তখন আপনার মাড়ি ফুলতে থাকবে, মাড়ি থেকে রক্ত আসবে এবং দাঁত দিয়ে দুর্গন্ধ হবে। আপনি এখানেও অবহেলা করলেন, পরিষ্কার করলেন না, তাহলে ক্যালকুলাস আরও ভিতরে যেতে যেতে কী হবে, দাঁতের যে লিগামেন্ট, সকেট বোন, সাপোর্টিং বোন সব থাকে, তাকে দুর্বল করবে, দাঁতকে নড়িয়ে দেবে, ওভারঅল দাঁতটা পড়ে যাবে। এবং এই অবহেলাটা যদি আপনি প্রথমেই ঠিক করে নিতেন, যে আমি 7-8 মাস অন্তর কি 1 বছর অন্তর আমি দাঁতটাকে স্কেলিং করে নেবো, প্ল্যাকটা যেটা করছে সেটাকে পরিষ্কার করে নেবো, তাহলে আপনাকে এই অবস্থায় আসতে হতো না। সেই জন্য দাঁতের যে স্কেলিং পদ্ধতি আছে, আমি 7-8 মাস অন্তর অবশ্যই করবেন। এরপরে আসছে আমার রিস্ক ফ্যাক্টর, কাদের হয় বেশি, হওয়ার চান্স থাকে বেশি। এইগুলো যাদের মুখের ভেতরটা খুব পুয়ার হাইজিন, পরিষ্কার রাখে না, যেটা আমি আগেও বললাম, জিঞ্জিভাইটিস হচ্ছে।
যাদের মুখের ভেতরটা খুব পুয়ার হয়ে থাকে, পরিষ্কার রাখে না, ওরাল হাইজিন খুবই খারাপ অবস্থা, তাদের ময়লা জমার চান্স বেশি এবং তাদের এটা হওয়ার চান্স বেশি। প্রেগনেন্ট মহিলা যারা, প্রেগনেন্ট মহিলাদের কিছু শরীরের মধ্যে হরমোনাল ডিসঅর্ডার হয়, কিছু হরমোনাল চেঞ্জ আসে, সেই সময় ওদের মাড়িগুলো ফুলে থাকে, মাড়ি থেকে রক্ত আসে, দুর্গন্ধ হয়, একে প্রেগনেন্ট জিঞ্জিভাইটিস বলা হয় একে। সেই জন্য এই সময়ও ওদের হয়। যাদের ভিটামিন সি এর ডেফিসিয়েন্সি থাকে, সেই ভিটামিন সি ডেফিসিয়েন্সি যাদের থাকে তাদেরও হয়। আর একটা সার্ভেতে দেখা গেছে যাদের মোটা হেলদি শরীর, ওবেসিটি, তাদেরও এই জিঞ্জিভাইটিস হওয়ার চান্স খুবই বেশি থাকে, বা যেটাকে পাইরিয়া বলছি বা মুখে দুর্গন্ধ, মাড়ি ফোলা, সেটা হয়। এখান থেকে যদি আপনার সেকেন্ডারি ইনফেকশন হয়ে যায়, ময়লা জমতে জমতে ক্যালকুলাস হয়ে যায়, মানে জিঞ্জিভাইটিসে চলে যায়, তখন আপনাকে আলট্রাসোনিকের মাধ্যমে স্কেলিং করতে হবে, ডাক্তারের পরামর্শ নিয়ে যেতে হবে, এটা পার্মানেন্ট সলিউশন। কিন্তু যদি আপনি কিছু টিপস, আজকে ঘরোয়া ট্রিটমেন্ট আমি বলবো, সেইগুলো যদি ঠিকঠাক পালন করেন, আমি ঘরের মধ্যে বা ঘরের ঠিকঠাক পরিচর্যা করেন মুখের হাইজিনকে, তাহলে ওখান থেকেও আপনি পাইরিয়াকে দূর করতে পারবেন। সেই জন্য এই ঘরোয়া কিছু ট্রিটমেন্ট বা ঘরোয়া টোটকা আমি বলবো, সেগুলোকে যদি ঠিকঠাক পালন করেন, পালন করার পর যদি আপনি উপকার পান, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আমি উপকার পেয়েছি। যদি আরও কিছু জানতে চান সেটাও কমেন্ট করবেন। আমি ঘরোয়া ট্রিটমেন্টের মধ্যে প্রথমেই বলবো, আপনার বাড়ির রান্নাঘরের যে হলুদ আছে, সে হলুদকে পেস্ট করবেন। যদি গুঁড়ো হলুদ পাওয়া যায় ভালো প্রোডাক্টের, তাহলে সেই গুঁড়ো হলুদ নিলেন, কিছু সর্ষের তেল নিলেন, তাকে পেস্ট করলেন এবং মাড়িতে আঙুলে করে ম্যাসাজ করলেন এবং এটা লাগিয়ে রেখে দিলেন, 10 মিনিট রেখে দিলেন, বাড়ির অন্যান্য কাজ করলেন, তারপর গরম জলে কুলকুচি করলেন। এতে দেখবেন একটা মিরাকেল রেজাল্ট পাওয়া যায় এবং এতে আপনার মাড়ির হেলথ ভালো হয়। কারণ হলুদের মধ্যে অ্যান্টিসেপটিক, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ইনফ্লামেটরি প্রোডাক্ট থাকে, সেই জন্য হলুদ থেকে আপনি অনেক উপকার পাবেন, মাড়ির হেলথ বাড়বে। দ্বিতীয় হচ্ছে অয়েল পুলিং। এই অয়েল পুলিংটা আমি ছোট করে বলে দিচ্ছি, কিন্তু অয়েল পুলিংয়ের উপর একটা ডেডিকেটেড বড় ভিডিও আমি বানিয়ে দেবো, সেটা দেখে নেবেন। অয়েল পুলিং কিছুই নয়, অয়েল পুলিং একটা, আপনি সর্ষের তেল বা নারকেল তেল বা তিলের তেল, এটা মুখে 1 চামচ নিয়ে মুখটা নাড়াতে থাকলে, এবং এই নাড়ানোর ফলে কী আছে, ওখানকার যে ব্যাকটেরিয়া আছে সেই ব্যাকটেরিয়াকে টেনে বার করে 10 মিনিট ধরে, যতক্ষণ পারলেন, মিনিমাম 10 মিনিট বলে নাড়ালেন, তারপরে আপনি ফেলে দিলেন এবং তারপরে গরম জলে কুলকুচি করলেন। এর ফলে মুখের যে ব্যাকটেরিয়া থাকে তার তেলের মধ্যে চিপকে যায়, বেরিয়ে যায়। এতে কিন্তু কী হয়, আপনার মুখটাও হেলদি থাকে, দাঁতটাও সাদা হয়, অনেকটা সাদা হয়, এবং ব্যাকটেরিয়ার যে ঘর করে থাকে সেটাও বেরিয়ে যায়। এতেও আপনার জিঞ্জিভাইটিস বা মাড়ি ফোলা, যে পাইরিয়া রোগটা বলছি, সেখান থেকে আপনি মুক্তি পেতে পারেন। গরম জলে আপনি একটু কুসুম কুসুম গরম জলে একটু লবণ ফেলেও যদি কুলকুচি করেন দিনে 2 থেকে 3 বার, এতেও আপনার মাড়ি ফোলা বা পাইরিয়া জনিত সমস্যা থেকে আপনি রিলিফ পেতে পারেন। আর একটা পদ্ধতি হচ্ছে, আপনি বাড়ির আশেপাশে যে নিম পাতা, সেই নিম পাতা নিয়ে এলেন, তাকে গুঁড়ো শুকালেন পর গুঁড়ো করলেন, সে পেস্টটাও, সেই পাউডারটা পেস্টের মতো ইউজ করে মাড়ির মধ্যে লাগিয়ে রাখতে হবে। হয়তো একটু তেতো লাগতে পারে, কিন্তু আপনি যদি ইউজ করেন এখান থেকেও আপনি রেজাল্ট পাবেন। কারণ নিমের মধ্যে অনেক গুণ আছে, এটা আমাকে বলতে হবে না, আপনারা জানেন। এছাড়াও পেয়ারা পাতা, এই পেয়ারা পাতা আপনারা শুনেও থাকবেন যে আমার দাঁতে যন্ত্রণা, পেয়ারার পাতা দিয়ে গরম জলে কুলকুচি করলে আমার। পেয়ারা পাতার অ্যান্টিসেপটিক, অ্যান্টিব্যাকটেরিয়াল বহু গুণ থাকে। পেয়ারা পাতা নিয়ে এলেন 4-5টা, একটা বাটিতে নিলেন বা গরম জলে ফেলে দিলেন, ধুয়ে ভালো করে সেটা ফোটালেন। ফোটানোর পর সেটা যতটা পারবেন কমে যাবে, তাতে যদি আপনি পারেন একটু লবণ দিয়ে দিলেন, সেই জলটা তৈরি হবে, মিনিমাম যে জলটা তৈরি হবে সেটাকে আপনি মাউথ ওয়াশের মতনও ইউজ করতে পারেন। এতে আপনার পায়রা রোগ ঘরোয়াভাবে অনেকটা ভালো থাকবে এবং আপনার কন্ট্রোলে থাকবে। এসবের বাইরেও যদি দেখেন যে আপনার কন্ট্রোলে আসছে না, আমি অবশ্যই বলবো আপনার অ্যাভেলেবেল বেস্ট ডেন্টিস্টের কাছে যারা আছে আশেপাশে, সেখান থেকে পরামর্শ করুন এবং তিনি যা পরামর্শ দিচ্ছে সেটা পালন করুন। আশা করি এই যে টোটাল আমি পাইরিয়া রোগটা কী, মুখের দুর্গন্ধটা কী, রক্ত আসা কী, ইনফ্লামেশন কী, বোঝাবার চেষ্টা করলাম, কারণ কাদের হয় এবং তার হোম রেমেডি দেওয়ার চেষ্টা করুন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভালো লাগবে, তাহলে
সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা অ্যাডভান্স ডেন্টাল টক। কী হচ্ছে, আপনারা দেখছেন কিন্তু একটা লাইকও দিচ্ছেন না, কমেন্টও করছেন না। সেই জন্য অনুরোধ করব, আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে উৎসাহ দেবে, ভালো ভালো টিপস দিতে আমারও উৎসাহ লাগবে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। সাবস্ক্রাইব করুন চ্যানেলটা লাইক করে জানান আমাদেরকে। যদি ভালো লেগে থাকে আপনার আত্মীয়র মধ্যে একটু শেয়ার করে দেন, তার উপকারটা পাক। এই জন্য অবশ্যই বলবো আমার সঙ্গে থাকুন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড ওরাল হেলথ ইজ ইকুয়াল টু গুড